আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। প্রতিটি মানুষের জন্য শেষ রাত অনেক গুরুত্বপূর্ণ। এ সময় মহান আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়, মানুষের রিজিক বন্টন হয়। তাই আল্লাহর প্রিয় বান্দারা এ সময় তাদের মহান রবের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পছন্দ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দিয়ে বলেন, তারা শেষ রাত্রে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত আয়াত 18। এ থেকে বোঝা যায় যে শেষ রাতে জেগে থাকা মহান আল্লাহর ইবাদতে লিপ্ত হতে পারা সফলতার সূত্র। পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ এসেছেন তাদের প্রত্যেকের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তারা কেউই শেষ রাতে ঘুমিয়ে থাকতেন না। শুধু ইবাদত বন্দিগি নয়, বরং দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় কাজের জন্য বরকতের দোয়া করেছিলেন। সখর গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। বর্ণনাকারী বলেন, সখর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আবু দাউদ হাদিস নম্বর 2606। সকালের ঘুম অলসতার লক্ষণ, যা শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনি সফলতা অর্জনেও দারুণ প্রতিবন্ধক। ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে পা দিয়ে নাড়া দিলেন এবং বলেন, মামুনি, ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, অলসদের দলভুক্ত হইও না। কেননা আল্লাহ তাআলা সুবহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মাঝে রিজিক বন্টন করে থাকেন। খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে কম ঘুমায়, অন্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের জন্য রহমতের দোয়া করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহম করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে স্ত্রী নিদ্রার চাপে উঠতে না চায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই নারীর উপরও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ পড়ে। যদি সে ঘুম থেকে উঠতে না চায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে। আবু দাউদ হাদিস নম্বর 1450। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের শুরুর বরকতপ্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।